العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم وصلى الله على وسلم وصلى सब कुछ जाने देख भाई दरीब गैब की खबरें देने वाला वो अल्लाह का हबीब नबी जी अल्लाह بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. पवित्र माहे रबीउल अव्वल शरीफेर चतुर्थ जुमार नामाज
আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার, বসার, তসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া, নামাজ, তসবিহ তাহলিলকে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। মাহে রবিউল আউয়াল শরীফ, এই মাস আসার কারণে আমরা সকলে আনন্দিত, পুরা কুল কায়নাত আনন্দিত ছিল নবী আসার কারণে, এখনো আছে কিয়ামত পর্যন্ত। নবী প্রেমিক, নবীর আশিক বান্দা সহ পুরা 18,000 মখলুকাত আল্লাহর নবীর আগমনের কারণে আনন্দিত থাকবে। এখানে একটা প্রশ্ন, নবীকে নিয়ে আমরা কেন এত ব্যস্ত হই? এই ব্যস্ততার কারণ যদি আপনি খুঁজতে চান, সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা দেখি, সেই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরাম কত ব্যস্ত ছিলেন। রাসূলের খোঁজে তারা তাদের সময়গুলো কিভাবে পার করেছেন, রাসূলের আগমনের কথা শুনে তাদের হায়াতটা তারা কিভাবে কাটিয়েছেন, সেগুলো যদি আমরা একটু অনুসন্ধান করি, তাহলে পানির মতো একদম স্পষ্ট হয়ে যাবে যে আমরা যা করছি, সাহাবায়ে কেরাম যা করেছে, সেগুলোর তুলনায় আমাদের সেই কর্মকাণ্ড কিছুই নয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, নাম আমরা সকলে জানি। খন্দকের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল। মদিনার চতুর্দিকে পরিহা ছোট্ট করে খাল খনন করা হয়েছিল, যাতে শত্রুরা এসে মদিনায় আক্রমণ করতে না পারে। এই পরামর্শদাতা ছিলেন, এই খাল খননের পরামর্শদাতা ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইরানের বাসিন্দা ছিলেন, ইরানের বাসিন্দা। ঐতিহাসিকদের মতে তিনি 350 বছর হায়াত পেয়েছিলেন। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হায়াত 63 বছর। আমার নবী বলেছেন, আমার উম্মতের হায়াত মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70-এর মধ্যে থাকবে, রাসূল বলেছেন। কিন্তু ব্যতিক্রম কিছু থাকে, সেই ব্যতিক্রমের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত ছিল 350 বছর। ছোটখাটো কথা। ইরানের বাসিন্দা ছিলেন। তিনি বর্ণনা দিয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, মুজামিল কবিরে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি তিনি বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে আমার নবীর সন্ধান করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত যে তারিখ খাসাইসুল কুবরা ইতিহাসের গ্রন্থ, সেখানে তিনি বর্ণনা দিয়েছেন হযরত সালমান ফারসি নবীর সন্ধানে পুরা জীবনটা কাটিয়ে দিয়েছেন শুধু নবীকে খোঁজার জন্য, নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য।
ইরানের বাসিন্দা ছিলেন। বাবা ছিল অগ্নি পূজারী। তিনি নিজেই বলেন, আমার বাবা আমাকে পরিপূর্ণ অগ্নি পূজারী বানানোর জন্য ঘরের মধ্যে অগ্নি প্রজ্বলিত করা হতো। সেই অগ্নির ইন্ধন দেওয়ার জন্য, লাকড়ি দেওয়ার জন্য, তেল ঢালার জন্য সার্বক্ষণিক 24 ঘন্টা আমাকে রাখা হতো, যাতে করে আমি পরিপূর্ণ একজন অগ্নি পূজারী হয়ে যাই। একদিন আমার বাবা, তিনি ইরানের একজন সবচেয়ে প্রসিদ্ধ একজন কৃষক ছিলেন। তার একটা বাড়ি করার প্রয়োজন হলো। সেই বাড়ির কাজ দেখার জন্য আমাকে পাঠালো। যাওয়ার সময় প্রতিমধ্যে আমি দেখতে পেলাম একটা গির্জা, খ্রিস্টানরা সেখানে, খ্রিস্টান পাদ্রীরা সেখানে ইবাদত বন্দেগী করেন। খ্রিস্টান মানে ঈসা আলাইহিস সালামের উম্মত। খ্রিস্টান মানে কারা? ঈসা আলাইহিস সালামের উম্মত। একটু বুঝবেন, ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালামের উম্মত। আমার নবী দুনিয়াতে এসে নবুয়ত জাহির করার আগ পর্যন্ত তারা শেষ জামানায় নবী আসবে, সেই নবীর নাম কি হবে, সেই নবীর চিহ্ন কি হবে, সেগুলো প্রকাশ করতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন তার প্রমাণ দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন তার কওমকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسمه আহমদ। এটা ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাঈল শোনো, আমিও তোমাদের জন্য একজন নবী আল্লাহর পক্ষ থেকে। আমি তোমাদের হাতে যে তাওরাত আছে, মুসা আলাইহিস সালামের কিতাব, সেটাকে সত্যায়ন করছি। আমার হাতে আসমানি কিতাব আছে, ইনজিল আল্লাহ দিয়েছেন। সেই ইনজিল তোমাদের তাওরাত কিতাবকে, আগের নবীকে সত্যায়ন করছে। তবে একটা শুভ সংবাদ শুনে নাও, আমার পরে যে নবী আসবে সেই নবী হবে আখিরি জামানার নবী। সেই নবীর নাম হবে আহমদ। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে সেটা জানিয়ে দিয়েছিলেন। এটা আল্লাহর কোরআন বলছে। এই ঈসা আলাইহিস সালামের উম্মত যারা বিভিন্ন গির্জায় তাদের উপাসনালয় যেগুলো ছিল, তারা মানুষকে জানাতো শেষ জামানার নবী আসার সময় হয়েছে। ওই নবী যে কোনো সময় আসতে পারে, সেই নবীর নাম হবে আহমদ। এটা তারা প্রচার করত। এই কথাগুলো শুনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, গির্জার মধ্যে আমি উঁকি মেরে দেখলাম তারা কি করে। দেখতে পেলাম তারা আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে। তাদের সান্নিধ্যে গেলাম, তাদের সাথে বসলাম। বসতে বসতে সকাল থেকে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বুঝতে পারলাম না, কাজে যাওয়া হলো না। বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসার পরে বাবা জিজ্ঞেস করলাম, তুমি কোথায় গিয়েছ, দেরি হলো কেন? তখন তিনি বলেন, আমি প্রতিমধ্যে খ্রিস্টানদের গির্জার সন্ধান পেয়েছি। তারা একটা দিন মানে, সেই দিনের বিষয়টা আমি অনেকক্ষণ জেনেছি। জানার পরে বুঝতে পারলাম আমরা যে অগ্নি পূজা করি, এই দিনের চাইতে ওই খ্রিস্টানরা যেই দিন পালন করে সেটাই হচ্ছে উত্তম। যে বলে সুবহানাল্লাহ। ঈমানের উদ্রেক শুরু হলো। বাবা সালমান ফারসিকে রশি দিয়ে, শিকল দিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখলো, যেন ঘর থেকে বের হতে না পারে। তিনি একজন কর্মচারীকে দিয়ে ওই খ্রিস্টান পাদ্রীদের কাছে খবর পাঠালো যে তাদের মূল শিকড় কোথায়, মূল স্থান কোথায়। তখন সেই খ্রিস্টানরা জানিয়ে দিল তাদের মূল শিকড় হচ্ছে, মূল স্থান হচ্ছে সিরিয়া তথা জাজিরাতুল আরব, ফিলিস্তিন। এই ভূখণ্ডের মধ্যে তাদের মূল স্থান, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ওই জায়গার মধ্যে। হযরত সালমান ফারসি তাদেরকে আর্য পেশ করলেন, আমি সেখানে যাব। সেখান থেকে যদি কোনো ব্যবসায়ী কাফেলা যদি এখানে আসে সিরিয়া থেকে, সেই ব্যবসায়ী কাফেলা যাওয়ার সময় হলে আমাকে তাদের সাথে যাওয়ার ব্যবস্থা করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ।
সেই খ্রিস্টানদের পরামর্শক্রমে সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা আসলো, নবীকে খুঁজতেছে, দিন খুঁজতেছে, নবীকে খুঁজতেছে, নবীকে কোথায় পাবো? সেই সিরিয়ার ব্যবসায়ী কাফেলার সাথে ইরান থেকে রওনা হয়ে সিরিয়া চলে গেল। চলে যাওয়ার পরে মসিল নামক স্থানে তার বসবাস শুরু হলো। সেখানে গির্জার পাদ্রির কাছে গেল, পাদ্রিকে বলল, আপনি আমাকে আপনার সান্নিধ্যে রাখান, আপনার খেদমত করব, দিন শিখব। দীর্ঘদিন হয়ে গেল, দিন শেখা শুরু হলো। পাদ্রি যখন মারা গেল, ওই এলাকার মানুষরা পাদ্রিকে সসম্মানে দাফন করার জন্য প্রস্তুতি নিল। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পাদ্রি ভালো ছিল না, এটা খারাপ ছিল। তোমাদেরকে দান সৎকা করার জন্য হুকুম করত, নির্দেশ দিত, উৎসাহ দিত। তোমরা যখন দান সৎকা করতে, সৎকা দিতে, স্বর্ণ দান করতে, টাকা পয়সা দান করতে, সেগুলো সে তার সন্দুকের মধ্যে গচ্ছিত করে রেখে দিত, গরিব মিসকিনদেরকে দান করত না। সালমান ফারসি যখন সেগুলো দেখিয়ে দিল, তখন ওই পাদ্রিকে তারা গাছের সাথে ঝুলিয়ে তারা পাথর মেরে মেরে পাথর মারল, তাকে লাঞ্ছিত করলো, দাফন করলো না, সসম্মানে দাফন করলো না। তারা আরেকজন পাদ্রি সিলেক্ট করলো। সেই বন্দা যখন পাদ্রির স্থানে আসলো, হযরতে সালমান ফারসি তার সান্নিধ্যে লাভ করলো। তার সান্নিধ্যে থাকতে থাকতে যখন ওই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত, তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো মারা যাচ্ছেন, আমি এখন কোথায় যাব? তখন ওই পাদ্রি ভালো লোক ছিল, তিনি বলছেন, দিন এখন মানুষের কাছে নাই, দিন বিকৃত হয়ে গেছে, টাকার কাছে বিকৃত হয়ে গেছে। সুতরাং তুমি যদি দিন চাও, তাহলে নসিবত নামক একটি জায়গা আছে, সেই জায়গায় তুমি চলে যাও। হযরত সালমান ফারসি ওনার ইন্তেকালের পরে সেখান থেকে তিনি ওই নসিবনে চলে গেলেন, পাদ্রির কাছে চলে গেলেন। সেই পাদ্রির কাছে দীর্ঘদিন থাকলেন, তার খেদমত করলেন। তিনি যখন ইন্তেকালের অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, তার কাছে জিজ্ঞাসা করলেন, এখন আমি কি করব, কার কাছে যাব? তখন সেই পাদ্রি সংবাদ দিল, আখির জামানার নবী দুনিয়াতে এসে গেছে, তিনি মক্কা নামক স্থানে জন্মগ্রহণ করবেন। আর খেজুর গাছ সম্বলিত যে স্থান, যেখানে খেজুর গাছ বেশি হয়, সেই স্থানে তথা ইয়াসরিব মদিনায় তিনি হিজরত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর সন্ধান ওই পাদ্রির কাছ থেকে পেয়ে গেলেন। তিনি বললেন, সেই নবীকে যখন সদকা দেওয়া হবে, সেই নবী সদকা গ্রহণ করবে না। যখন হাদিয়া দেওয়া হবে, তখন তিনি হাদিয়া গ্রহণ করবেন। সেই নবীর দুই স্কন্দনের মাঝখানে, বুকের দুই কাঁধের মাঝখানে, এই জায়গার মধ্যে কবুতরের ডিমের নেয়ায় মোহরে নবুয়ত থাকবে, নবুয়তের মোহর সেখানে অঙ্কুরিত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই চিহ্নগুলো তিনি পাদ্রির কাছ থেকে চিনে নেন। সেই খ্রিস্টান পাদ্রির কাছ থেকে আমার নবীর সংবাদ পেয়ে তিনি সেখানে দীর্ঘদিন আরো কিছুদিন অপেক্ষা করলেন। তার সেখানে গরু ছাগলের চাষাবাদ ছিল, গরু ছাগলের ছিল, সেগুলো সহ তিনি সেখানে অবস্থান করলেন। মক্কা থেকে, মদিনা থেকে একদল ব্যবসায়ী যখন ওই নসিবুন নামক তথা মামুর নামক জায়গার মধ্যে যখন আসলো, তাদের কথাবার্তা বলে বুঝতে পারলো এরাই হচ্ছে ওই দেশের লোক, আরবের লোক, যেখানে আমার আখিরি জামানার নবী তশরিফ আনবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যদি যারা খুঁজে, নবীর সন্ধান যারা চায়, নবীকে যারা পেতে চায়, নবীর মহব্বত যারা পেতে চায়, এই পেতে চাওয়া, নবীকে রাজি করতে চাওয়া, এটা যদি শিরিক হয়, এটা যদি নাজায়েজ হয়, তাহলে সেই কাজটা সর্বপ্রথম করেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে হবে বিষয়গুলো। হযরত সালমান ফারসি সেই ব্যবসায়ী কাফেলার সাথে চুক্তি করলেন, আমি আমার সমুদ্রের গরু ছাগল যত সম্পদ আছে সবগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা শুধু তোমাদের সাথে
আমাকে ওই আরবের মরুভূমি সেই অঞ্চলের মধ্যে আমাকে একটু নিয়ে যাবে। যে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের যত গচ্ছিত সম্পদ আছে সব দিয়ে দিব, বিনিময়ে শুধু ওই রাস্তাটা দেখিয়ে দিবা, যেই রাস্তা দিয়ে গেলে আমার নবী যেখানে আসবে, আখিরি জামানার নবী যেখানে আসবে, আমি হয়তো সেই জায়গায় পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। কি আশক মুহাব্বত অন্তরের মধ্যে লালন করছেন। তাদের সাথে চলতে হলো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গরু ছাগল সম্পদ তাকে ওই ব্যবসায়ী কাফেরাকে দিয়ে দিলেন। তিনি রওনা হলেন তাদের সাথে। কিছু দূর যাওয়ার পরে ওই ব্যবসায়ী কাফেলার লোকেরা বেঈমানি করলো, খেয়ানত করলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে একজন ধনাঢ্য ব্যক্তির হাতে বিক্রয় করে গোলাম বানিয়ে দিল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গোলাম হয়েছি, আমার কোনো আক্ষেপ নাই, এরপরও আমি সন্তুষ্ট, কারণ আখির জামানার নবী যে শহরে আসবে তাশরীফ নিয়ে আসবেন, আখির জামানার নবী যেখানে এসে বসবাস করবেন সেই জায়গায় আসতে পেরেছি, ওটাই আমার জন্য সবচাইতে বড় খুশি। সেই ব্যক্তির কাছে গোলামি করতে করতে শুরু হলো গোলামীর জীবন, দাসত্বের জীবন শুরু হলো। একজন ধনাঢ্য পরিবারের একটা সন্তান সালমান ফারসি নিজে সম্পদশালী ছিল, এরপর একজন মানুষের হাতে গোলামি শুরু করল। আল্লাহ রাসূল মক্কার জমিনে তাশরীফ আনলেন। 53 বছর সেখানে নবীজি মক্কার জমিনে কাটিয়ে দিলেন। সেখান থেকে হিজরত করে যখন মদিনায় যাবে, মদিনার লোকেরা আমার রাসূলের জন্য পাগল ছিল। প্রতিদিন যখন সকাল হতো তখন তারা ওই সানিয়াতুল ওয়াদা নামক উঁচু পাহাড়ের মধ্যে উঠে তারা মক্কার দিকে দক্ষিণ দিকে তাকিয়ে থাকতো। কোন কাফেলা সেদিক থেকে আসতেছে কিনা তারা একটু লক্ষ্য করত। কোন কাফেলা, হিজরতের কাফেলা, মুসাফির কোন কাফেলা তারা দেখতে পায় কিনা সেগুলো দেখত। শিশু নারীরা পর্যন্ত ঘরের ছাদের উপর উঠে যেত। শিশুরা রাস্তার মধ্যে মিছিল করত, আমার নবী আসবে, নবী আসবে, আখিরি জামানার নবী আসবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মালিকের খেজুর গাছের মধ্যে ছিলাম। মালিকের একটা ভাইয়ের ছেলে সে সংবাদ দিল, মালিক আখিরি জামানার নবী, যিনি নবী দাবি করছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুক্ষণের মধ্যে মদিনায় তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি তিনি বলেন, খেজুর গাছের উপর ছিলাম, ওই ছোট্ট বাচ্চার মুখে যখন আমি শুনতে পেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় তাশরীফ আনতেছে, আমার মনে হয়েছে আমার হাত পা চুড়ে গেছে, হয়তো একটু বেশ কম হলেই খেজুর গাছ থেকে নিচে পড়ে যেতাম। আমার মালিক নিচে বসা ছিল, গাছ থেকে নেমে গেলাম, ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আরেকবার বলুন। এই কথা জিজ্ঞেস করতে মালিক আমাকে তাপ্পর দিয়ে আমাকে তাড়িয়ে দেন। এরপরও গোপনে গোপনে ওই ছোট বাচ্চা থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো। বলে আখিরে জামানার নবী যিনি, তিনি মদিনার জমিনে তাশরীফ এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হযরতে সালমান ফারসির প্রেম, নবীর তালাশ। তিনি নিয়ত করলেন সন্ধ্যা যখন হবে, মালিকের কাজ যখন শেষ হবে, সামান্য কিছু জোগাড় করে রেখেছেন, এই খেজুরগুলি নিয়ে যাব। নবীজি ওই কুবা নামক স্থানে যেখানে প্রথম জুমার নামাজ পড়েছিলেন, সর্বপ্রথম সেখানে অবস্থান করেছিলেন। হযরতে সালমান ফারসি বলেন কিছু খেজুর নিয়ে আমি সেখানে গেলাম। যাওয়ার পরে নবীকে বললাম, আপনি মুসাফির মানুষ, দেখে মনে হচ্ছে আপনার সাথে কোনো খাবার নেই, পানি নেই, কিছুই নেই। আমি কিছু সৎকার খেজুর নিয়ে এসেছি, আপনি একটু গ্রহণ করেন। সৎকার খেজুর বলার সাথে সাথে আল্লাহর নবী সেই খেজুরগুলো নিয়ে সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন, যাও তোমরা সৎকার খেজুরগুলো খাও, আমি সৎকার খেজুর খেতে পারবো না, আমার জন্য হারাম। যে বলে সুবহানাল্লাহ।
হযরত সালমান ফারসি প্রথম পরীক্ষা সৎকার খেজুর খাই কিনা দেখলেন নবীজি সৎকার খেজুর খাই না, তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, অপর বর্ণনায় আছে কিছুদিন পরে তিনি আবার আসলেন নবীজির কাছে, আবার কিছু খেজুর নিয়ে আসলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলাম গ্রহণ করে নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কিছু হাদিয়া এনেছি, আপনি যদি গ্রহণ করেন আমি খুশি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া গ্রহণ করলেন, নিজে খেলেন, সাহাবাদেরকে খাওয়াইলেন। তখন সালমান ফারসি দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল নবী হাদিয়া গ্রহণ করে সেটার উত্তর পেয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর তালাশ করছে, এটা নবী কিনা, সত্যিকারের নবী কিনা খোঁজ করতেছে নবীর কদমে লুটিয়ে পড়ার জন্য। তখন একদিন তিনি বলেন, নবীজি মুসলমানের একজন সাহাবী মারা গিয়েছিল, তার জানাজায় নবীজি উপস্থিত হলেন। এক জায়গার মধ্যে নবীজি বসলেন। যখন তিনি জমিনে বসলেন, আমি একটু উঁচু জায়গায় গেলাম। উঁচু জায়গা গিয়ে উঁকি মেরে মেরে নবীজির মোহরে নবুয়ত দেখার চেষ্টা করলাম, কিন্তু নবীজি সেটা বুঝতে পারলেন। নবীজি বুঝতে পেরে রাসূলের শরীরে যে চাদর ছিল সেই চাদরখানা সরিয়ে দিলেন। সেই চাদরখানা সরিয়ে দেওয়ার সাথে সাথে আমি সালমান ফারসি আমার নবীর মোহরে নবুয়ত তার এসকমরের মাঝখানে আমি দেখতে পেলাম। এই মোহরে নবুয়ত দেখার সাথে সাথে বললাম ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমি হলাম সালমান ফারসি। আজকে 200 বছর 200-250 বছর পর্যন্ত আপনার অপেক্ষায় আছি। আপনার সন্ধান করতে করতে সুদূর ইরান থেকে সিরিয়া হয়ে ফিলিস্তিন হয়ে আজকে মদিনায় আমি এসেছি, আমাকে কলমা পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সালমান ফারসি মুসলমান হয়ে নবীজির কাছে ইসলাম গ্রহণ করে আবার চলে গেলেন মুনিরের কাছে। মুনির জানতে পারল যে সালমান ফারসি ইসলাম গ্রহণ করেছে, এই জন্য প্রতিদিন কষ্ট আর কষ্ট, মায়ের আর মায়ের, না হয় কলমা ছাড়ো, না হয় নির্যাতন সহ্য করো, নির্যাতনের উপরে নির্যাতন, মুহাম্মদের কলমা তাকে ছাড়তে হবে। সারাদিন মালিকের খেদমত করে, মালিকের কাজ করে, রাতের বেলা অন্ধকারে লুকিয়ে লুকিয়ে নবীজির কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কলমা ছাড়ার জন্য আমাকে নির্যাতন করা হয়েছে, আমাকে মারা হয়েছে, খাবার দেওয়া হয় না, উপবাস থাকতে হয়, শুধু কলমা গ্রহণ করেছে এই জন্য, শুধু নবীকে মেনে নিয়েছে এই জন্য তারা এই কষ্ট সহ্য করেছে। হযরত সালমান ফারসির এই কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটু ধৈর্য ধারণ করো। এভাবে যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে রাসূল বললেন, সালমান, তুমি তোমার মুনিবের সাথে চুক্তি করে ফেলো, তার মালিকের সাথে তুমি চুক্তি করো, তোমাকে আমি মুক্ত করব। হযরত সালমান মালিকের কাছে গেলেন, যাবার পর বললেন, আপনার সাথে আমার চুক্তি করা দরকার, কি জিনিস আপনাকে দিলে আপনি আমাকে মুক্ত করবেন বলেন। তখন কিতাবের মধ্যে এসেছে তার মালিক শর্ত দিল, একটা খোলা জায়গার শর্ত দিল, এই জায়গার মধ্যে 300টি খেজুর গাছ রোপণ করতে হবে তোমাকে, সেগুলো যখন ফল ধরবে তখন তুমি এবং 40 আওকিয়া স্বর্ণ মুদ্রা যদি আমাকে দিতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাবে। হযরত সালমান সেই শর্ত শুনে নিরাশ হয়ে গেলেন। রাতের অন্ধকার যখন গড়িয়ে আসলো, রাসূলের দরবারে উপস্থিত হলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, সালমান চুক্তি হয়েছে? হযরত সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে, বলেছে, কিন্তু এটা সম্ভব নয়। বলে, কেন সম্ভব নয়, তুমি বলো। তখন হযরত সালমান বললেন, 300টি খেজুর গাছ রোপণ করতে হবে, সেগুলোর ফল আসা পর্যন্ত সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে, 40 আওকিয়া স্বর্ণ মুদ্রা তাকে দিতে হবে, তারপর সে আমাকে আজাদ করবে। আল্লাহ রাসূলকে শোনা দিলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, সালমান মালিকের সাথে চুক্তি করেছে, তোমরা যেভাবে পারো তাকে সহযোগিতা করো। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কেউ 50টা, কেউ 70টা এভাবে করে খেজুর গাছের চারা দিলেন।
হযরত সালমানকে রাসূল বললেন, সালমান তুমি যাও সেই জায়গার মধ্যে খেজুর গাছ রোপণ করার জন্য গর্তকরণ করে আসো, গর্তকরণ করে আসো, রোপণ করবে না, আমি রাসূলকে ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল গেলেন, রাসূল নিজ হাতে প্রত্যেকটা খেজুর গাছ রোপণ করলেন। সেই খেজুর গাছ রোপণ করার পরে বর্ণনা এসেছে সেই খেজুর গাছগুলো দ্রুততার সময়ের মধ্যে সেই খেজুর গাছ বড় হলো, বড় হয়ে সেই খেজুর গাছে খেজুর ধরল, সেই খেজুর ধরে সেগুলো সেই খেজুরগুলো পেকে যাওয়ার কাছাকাছি সময় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে ডেকে বললেন, সালমান এক টুকরা স্বর্ণ দিয়ে বললেন, যাও এটা নিয়ে যাও, মালিককে দাও। সালমান বলেন, এটা তো ছোট্ট একটা টুকরা। রাসূল বললেন, যাও এটা দিয়ে তাকে বুঝিয়ে দাও, 40 আউকিয়া হয়ে যাবে। হযরতে সালমান যখন পাল্লার মধ্যে দিলেন, দেখা গেল বরাবর 40 আউকিয়া হয়ে গেল সেই স্বর্ণের টুকরা। মালিককে বুঝিয়ে দিয়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মালিক থেকে মুক্ত হয়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় আছে 1000 খেজুর গাছ রোপণ করার কথা মালিক শর্ত দিয়েছে, বলেছে একদিনের মধ্যে সেই খেজুর গাছে খেজুর পাকতে হবে, পাকনা খেজুর আমি পেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে নিয়ে বলে সেই জায়গায় চলো। সেই জায়গায় গেলেন, যাওয়ার পরে একটা চাদর বিছিয়ে দিলেন। সালমানকে বললেন, সালমান তুমি এখানে শুয়ে থাকো, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ তুমি সেই শোয়া থেকে উঠবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজ আদায় করতে করতে দেখা গেল সেই মরুভূমির ময়দানের মধ্যে 1000 খেজুর গাছ রোপণ হয়েছে এবং সেই খেজুর গাছ বড় হয়ে প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরে সে খেজুরগুলো পাকনা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন হলো আল্লাহ রাসূল হযরতে সালমানকে ডাকলে, সালমান উঠো, তোমার খেজুর গাছ দেখে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সেই খেজুর গাছের খেজুরগুলো হলো আল আজওয়াতু মিনাল জান্নাহ, আজওয়া খেজুর। যেই খেজুরগুলো খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো জান্নাত থেকে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাতি খেজুর আল্লাহর হাদিস শরীফে আছে, মান তাসাব্বাহা বিসাবে তাওরাতিন আজওয়াতান, রাসূল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর গ্রহণ করবে, খাবে, আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুরহু সুম্মান, তাকে কোন বিষ ওয়ালা সাহরুন, কোন জাদু তাকে প্রভাব বিস্তার করতে পারবে না। 7টি আজওয়া খেজুর প্রতিদিন সকালে খাবেন, সেই পুরা দিন সেই 7টি আজওয়া খেজুর খাওয়ার কারণে কোনো বিষ ক্রিয়া তার শরীরে কাজ করবে না, কোনো জাদু টোনা তার শরীরে কোনো কাজ করবে না। এটা হাদিস বুখারী সহ সিহাহ সিত্তার কিতাবে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য বলেছেন আল আজওয়াতু মিনাল জান্নাহ ওয়া ফিহি শিফাউন লিস-সুমমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজওয়া এটা জান্নাত থেকে আসা ফল, এই ফলের মধ্যে বিষ ক্রিয়ার জন্য বিষ ক্রিয়ার প্রতিষেধক এই খেজুরের মধ্যে রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই খেজুর আমরা কিভাবে পেলাম? হাদিস থেকে বুঝতে পারছি সেই খেজুর আমরা পেয়েছি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। সেই সালমান ফারসি রাসূলের জন্য কেমন পাগল ছিলেন, কোথায় ইরান থেকে পারস্য অঞ্চল থেকে সিরিয়ায় গেল, ফিলিস্তিন গেল, সেখান থেকে মদিনায় ইয়াসরিব নামক জায়গায় হিজরত করে চলে আসলো ব্যবসায়ী কাফেলার সাথে। সেখানে এসে কারো গোলাম হয়ে গেল, সেই দাসত্বের জীবনী গ্রহণ করলো, অন্যের অধীনে জীবন গ্রহণ করলো, কোনো অধিকার ছিল না, শুধু নির্যাতন ছিল। সেই নির্যাতন সহ্য করলো একমাত্র রাসূলকে পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য বলেন না? কি পাওয়ার জন্য? যেই রাসূলকে পাওয়ার জন্য সালমান ফারসি এত কোরবানি দিলেন, যেই রাসূলকে পাওয়ার জন্য সালমান ফারসি নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিলেন, পুরো 350 বছরের জীবনে উৎসর্গ করে দিলেন, বিনিময়ে দুনিয়ার কোনো ঘর বাড়ি ধন দৌলত কিছুই চাই নাই। অথচ সেই রাসূলের উম্মত হওয়ার জন্য আমাদের 1 কানা কড়ি পর্যন্ত খরচ করতে হয়েছে।
আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, জন্মসূত্র হয়েছি। সুতরাং আমাদের তো 1 টাকা খরচ করতে হয় নাই সে নবীর উম্মত হওয়ার জন্য। কই হয়েছে? হয় নাই। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সেই নবীর উম্মত হওয়ার জন্য পুরা দুনিয়া ত্যাগ করেছে, ধুরস ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছে, তারপরে তারা সেই নবীর উম্মত হতে পেরেছে। ছোটখাটো বিষয় নয়। এই জন্য নবীর জন্য আমি গত জুমায় বলেছি, আমার নবীকে পাওয়ার জন্য, নবীকে, নবীর মহব্বত পাওয়ার জন্য, নবীর ইশক, নবীর একটু মায়া দয়া পাওয়ার জন্য যারা যতটুকু করেছে, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে স্বর্ণের চেয়েও, স্বর্ণ মুদ্রার চেয়েও দামি হয়ে এগুলো আল্লাহর কাছে জমা থাকবে, গচ্ছিত থাকবে। কিয়ামতের ময়দানে বান্দাকে সেগুলো উহুদের পাহাড় চাইতে বড় বড় করে পরিমাণ, তার চাইতে বেশি করে সওয়াবগুলো বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাফসীর কুরতুবী সহ হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে, এক সাহাবী নবীজির দরবারে আসলে চেহারা মলিন করে বসে থাকতেন, কান্নার মতো, খুব টেনশন। নবীজি জিজ্ঞাসা করলেন যে, আমার সাহাবা, তোমার এত টেনশন কিসে? তুমি মলিন কেন? এত সমস্যা কিসে তোমার? বলো দেখি আমি সলভ করতে পারি কিনা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো টেনশন আমার কাছে নাই, দ্বন্দ্বের টেনশন নাই, পরিবার নিয়ে টেনশন নাই, সমাজ নিয়ে টেনশন নাই। বলে টেনশন কিসের বলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় যখন আপনার দরবারে আসি, আপনার চেহারা দেখি, ভালো লাগে, আপনার চেহারা দেখে দেখে পুরো দিনটা কাটাইয়া দিই, আপনার সান্নিধ্যে থেকে থেকে দিনটা কাটাইয়া দিই। রাত যখন হয়, এশার নামাজ আদায় করার পরে পরিবারের কাছে চলে যেতে হয়। এই জন্য পরিবারের কাছে যখন চলে যায় তখন টেনশন ঘিরে ধরে, কখন রাত শেষ হবে, সকাল হবে, নবীজির দেখা পাবো, নবীজির সাক্ষাৎ পাবো। আর এই রাতের মধ্যে যদি মারা যায়, নবীজির সাক্ষাৎ ছাড়া মারা যাব, এই টেনশনগুলো কাজ করে। এই জন্য রাতে সারা রাত চটপট করতে থাকি। যখন সকাল হয়ে যায়, সাথে সাথে ছুটে এসে আপনার পিছনে নামাজে দাঁড়াই। নামাজের পরে আপনার চেহারা দেখার পরে শরীরের মধ্যে যত টেনশন থাকে সবগুলো চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটার চেয়ে আরো বড় টেনশন আমার কাজ করছে। বলে সেটা কি? সাহাবী বলেন, দিনের বেলা আপনাকে দেখি, রাতের বেলা দেখি না, এই জন্য শরীরের মধ্যে টেনশন শুরু হয়, আমার টেনশন থাকে, পেরেশান আমাকে ঘিরে ধরে। কিন্তু আর একটা বিষয় আমি চিন্তা করছি, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, আমি নিশ্চিত আমরা জান্নাত পাবো, আপনিও জান্নাতের মধ্যে থাকবেন। কিন্তু এই জায়গার মধ্যে সমস্যা, আমরা তো মানুষ, সাধারণ মানুষ, এই জন্য আমাদের জান্নাতের স্তর হবে নিচে। আর আপনি হচ্ছেন নবী, আপনি তো নবুয়তের দরজার মানুষ, নবীদের কাতারে থাকবেন, নবীদের উপরের দরজায় থাকবেন, আমরা থাকবো আপনাদের নিচের দরজায়। তা আমি যদি নিচে থাকি, সেখানে যদি আপনাকে দেখতে চাই, আপনার সান্নিধ্য যদি আমি পেতে চাই, তাহলে সেখানে তো আপনার সান্নিধ্যে থাকার সুযোগ পাবো না, সেখানে আপনার সাথে থাকার কি পাবো না, সুযোগ পাবো না। চিন্তা করেছেন সাহাবী কি বিষয় নিয়ে চিন্তা করছে? সাহাবী চিন্তা করছে, দুনিয়াতে তো রাতে টেনশন হলো, সকালে আপনাকে দেখি টেনশন চলে যায়, কিন্তু জান্নাতে যখন যাব আপনি তো উপরে থাকবেন, আমরা তো নিচে, একটু নিচে থাকবো, তো নিচ থেকে আপনাকে তো দেখতে পাবো না, সেখানে তো আপনার সাক্ষাৎ পাবো না। তাহলে সেই জান্নাতের মধ্যে আপনাকে না দেখে কিভাবে থাকবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম বুঝতে পেরেছেন? জান্নাতের মধ্যে দুনিয়াতে দেখেছি, শুধু এতটুকু সীমাবদ্ধ নয়, আমরা জান্নাত ও নবীকে দেখতে চাই। জোরে বলেন না, আমরা জান্নাত ও নবীকে, কথা বুঝতেছেন? সাহাবী বলছেন, আমরা দুনিয়াতে দেখেছি, এতটুকু সীমাবদ্ধ থাকতে চাই না, আমি যখন জান্নাতে যাব সেখানেও আপনাকে দেখে দেখে থাকতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। কোন কোন সাহাবী বলেন হয়তো রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে মনে হয়। কিছুক্ষণ পরে নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবা শোনো, তোমার প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবেন তারা কিয়ামতের ময়দানে তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা কাদের সাথে থাকবে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন। আল্লাহ এবং রাসূলকে যারা অনুসরণ করে তারা নবীদের সাথে থাকতে চাইলে নবীদের সাথে থাকতে পারবে, তারা সিদ্দিকিন সাহাবায়ে কেরামের সাথে থাকতে চাইলে তাদের সাথে থাকতে পারবে, তারা যদি শুহাদায়ে কেরামের সাথে থাকতে চায় তাদের সাথে থাকতে পারবে, তারা যদি আল্লাহর নেককার ওলিদের সাথে থাকতে চায়, আউলিয়ায়ে কেরামের সাথে থাকতে চায়, তাদের সাথে জান্নাতে থাকতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ আরো বলেছেন বন্ধু হিসেবে, দুনিয়াতে অনেক বন্ধু থাকে, অনেক বন্ধু থাকে, কাছের মানুষ থাকে, কিন্তু আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বন্ধু হিসেবে নবীরাই হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু। বন্ধু হিসেবে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ বন্ধু, বন্ধু হিসেবে শুহাদায়ে কেরাম শ্রেষ্ঠ বন্ধু, বন্ধু হিসেবে আউলিয়ায়ে কেরাম হলো শ্রেষ্ঠ বন্ধু। এই চার শ্রেণীর মানুষ হলো সাধারণ নেককার মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ বন্ধু। আর বন্ধু যদি নির্বাচন করতে চান, আল্লাহ বলেছেন, উৎসাহ দিয়েছেন, এই চার শ্রেণীর মানুষকে বন্ধু বানাও, তাহলে তাদের সাথে তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতেও নবীর প্রেমিক হিসেবে আছি, হাসরের ময়দানও নবীর প্রেমিক হিসেবে উঠতে চায়। ঠিক কিনা বলেন না? নাকি ব্যতিক্রম আছে কারো? নবীর আশিক হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে চায়, জান্নাতের মধ্যে নবীর আশিক হিসেবে নবীকে দেখতে চায়। নবীকে দেখে দেখে দুনিয়াতে দেখতে পাইনি, দুনিয়াতে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই, শেষ জীবনে আমরা এসেছি এই জন্য হয় নাই, 1500 বছর পরে দুনিয়াতে এসেছি এই জন্য হয় নাই, কিন্তু আখিরাতে আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। সেই নবীর নূরানি চেহারা দেখে যিনি অন্তরের মধ্যে যত প্রেম আছে, ভালোবাসা আছে, সবগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।